লাউ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। এটা অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা, এটা কিন্তু দারুণ খেতে হয়। তার জন্য আমি প্রথমে কাতলা মাছের মাথাগুলোকে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। আমি কিন্তু 2-3টে ব্যাচে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ ভাজা হচ্ছে তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ থাকলো, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই রেসিপিগুলো ট্রাই করো আর তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সাথে শেয়ার করো। আমার মাছের মাথাগুলো কিন্তু প্রায় সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। এবার সেই তেলেই অ্যাড করব কয়েকটা ছোট এলাচ আর বেশ খানিকটা রসুন কুচো। যখন এটা থেকে সুগন্ধ বেরোবে তার মধ্যে আমি অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে আবারও অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা লাউ আর একটা ছোট আলু। আলুটা দেওয়ার কারণ হচ্ছে লাউ কিন্তু জল ছাড়ে, আলু দিলে পরে একটু ডেনসিটিটা ভালো হবে। আমি এর মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এটা যদি আগে ভেজে নেওয়া যায় তাতেও ভালো হয়, এমনিতেও কিন্তু খারাপ হয় না। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিলে পরে বেশ খানিকটা জল রিলিজ করবে। এবারে আমি আবার এটাকে নাড়ব, নেড়ে চেড়ে এটা কিন্তু মজাতে হবে। লাউ থেকে এমনিতেই কিন্তু ঢাকা চাপা দিলে পরে অনেকটাই জল রিলিজ করে, তো সেই জন্য এটা থেকে বেশ কিছুটা জল যখন রিলিজ করে গেছে তখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ আমি অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এরই মাঝখানে কিন্তু আমি অনেকবার ঢাকা চাপা দিয়ে লাউটাকে, আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেল তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। এখানে কিন্তু খুব একটা বেশি জল রিলিজ করতে পারেনি, কারণ আমি এটার মধ্যে আলু দিয়েছিলাম আর যখন আলুটাকে লাউয়ের সাথে ঘেটে নিয়েছিলাম তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। যারা আলু খেতে চাও না বা কোনো রকম রেস্ট্রিকশন আছে তারা কিন্তু এই সময়তে মাছের মাথাগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া যখন হয়ে যাবে আর তারপরে অল্প একটু চিনি অ্যাড করে দিয়ে তখন এটার মধ্যে হয় আটা না হলে অল্প একটু চালের গুঁড়ো জলের সাথে গুলে দিয়ে দিলে পরেও খেতে কিন্তু খারাপ লাগবে না। আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, এটার সুবাসটা খুব ভালো আসে সেই জন্য। এবারে এটাকে বেশ আরও 5-10 মিনিট মতন নাড়াচাড়া করে জল যতটুকু আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এটা খুব বেশি কিন্তু গ্রেভি হয় না, আবার একেবারে জলও হয় না, সেমি গ্রেভির মতন এটা থাকে। ভাত দিয়ে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দেব 10 মিনিটের জন্য, তারপর এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব।